আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে রাস্তার এই জায়গাটা থেকে, আর সাথে আমার এই যে আমার সবসময় একার পার্টনার। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, এটা মায়ের শাড়ি, যদিও শাড়ি ব্লাউজ দুটোই মায়ের, তো পরেছি আজকে এটা। আর আজকের ব্লগটা অনেক দেরি করে, এখন প্রায় দুপুর 2:30 বাজে। এই অষ্টমী পুজোর অঞ্জলি দিয়ে বাড়িতে প্রসাদটা রেখে বাড়ি হচ্ছি। আমি তোমাদের সাথে আমার মণ্ডপটা শেয়ার করবো, মানে আমাদের পাড়ার মণ্ডপটা। আর আজকে হচ্ছে জগতী পুজো নবমী। তো আজকের ব্লগটা আচ্ছা সেরকমভাবে আমি জানি না কতটা বেরোবো, যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বেরোনোর ইচ্ছা আছে সন্ধেবেলা। আর এখন যাচ্ছি হচ্ছে খিচুড়ি খেতে। মানে আমাদের এখানে প্রত্যেক বছর প্রত্যেকটা পাড়া মানে প্রত্যেকটা পুজো কমিটি থেকে খাবারের ব্যবস্থা করে দুপুরের পাড়া লোকেদের জন্য, এবং তুমি সবাইকে নিয়ে আসতে পারো চাইলে। তো সেটাই এখন আগে খেতে যাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুর হয়ে গেছে। আর আচ্ছা আমার লুক, আর এই পাঞ্জাবিটাকে আমি এবার ভাইবোটাই দিয়েছি। আগের বার আমি ওর দেওয়া শাড়ি পরেছিলাম জয়তী পুজোর দিন, এবার ও আমার দেওয়া এই পাঞ্জাবিটা পরেছে, আর আমি মায়ের একটা শাড়ি পরেছি। তো চল খিচুড়ি খাওয়ার ওখানে লাইন দিতে হবে, না পিসিকে ডেকে নিয়ে। তো এখানের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। তো এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। তখন একটু আধটু কাজ চলছিল, আর ভীষণই সুন্দর প্যান্ডেলটা করেছে। আর থিম জানো কি? চক্রবিহু। ভীষণই সুন্দর একটা প্যান্ডেল। মানে আজকের সমাজ আর যখন মহাভারত হয়েছিল সেই সমাজের নারীদের অবস্থার একটা মানে ভাবনা তুলে ধরা হয়েছে। ভীষণই সুন্দর প্যান্ডেলটা করেছিল, আর মায়ের মুখটা তো অপূর্ব করেছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। অন্য বছর প্যান্ডেলে অনেক তাড়াতাড়ি চলে এলো, এবছর আসতে অনেকটা দেরি হয়েছিল। আর আমাদের পাড়ার পুজো একটু দেরি করেই হয়, তো আমরা কি করি অন্য প্যান্ডেলে গিয়ে পুজো দিয়ে দিতাম, মানে অঞ্জলি দিতাম অষ্টমীর। কিন্তু এবছর আমি আসতে অনেকটা দেরি করে ফেলেছি, তাই ওখানে পুজো হচ্ছিলো, তাই ভাবলাম দিয়ে দিই। আর কোথাও যাইও নি, মানে প্যান্ডেলে গেছি, পুজো দিয়ে খিচুড়ি খেয়েছি, বাড়ি চলে এসেছি। কারণ অন্যবার একটু ঘুরতেও যাই, সেটা যাওয়া হয়নি, ভাই ছিল না বলে। ব্যাস এইটুকু। তোমাদের কেমন লাগলো? এখন আমি ওটা আমার বড় পিসি, আমরা সবাই মিলে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ার জন্য। এই হচ্ছে বড় লম্বা লাইন। কি বলে পাবে, এটা তো ভারত। ঠিক আছে, মিলে এখন লাইন দিয়েছি খিচুড়ি খাবো, তাই জন্য। একটু গল্প করবো বলে আমি বসলাম। আসলে আজকের দিনটা যেভাবে কাটাবো ভেবেছিলাম সেভাবে ঠিক কাটলো না। খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছিলো, যার কারণে আর এসে একটুখানি দাদা এসেছিলো, তো ওদের সাথে একটু গল্প গুজব করছিলাম। এখন আমি উপরে এসেছি আবার রেডি হবো বলে, কারণ সন্ধ্যেবেলা একটু বেরোবো। আর এই আজকের দিনটা যেভাবে কাটাবো ভেবেছিলাম ঠিক সেভাবে কাটলো না। আমার ভাই ছিল না, আমার না ভাই সাথে যতই ঝামেলা করি, যতই ঝগড়া করি, অশান্তি করি, ওর সাথে যদি আমি না যাই আমারই কেমন লাগে। তো ও ছিল না বলে আমার মানে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। আর শরীরটাও খুব একটা ভালো নেই, যার কারণে খুব একটা বেরোইনি আমি আজকে। তো এখন আমি রেডি হব, কি পরবো না পরবো আমি জানি না, কারণ 2-3টে ড্রেস আছে যেগুলো আমি পুজোর সময় কিনেছিলাম কিন্তু পরা হয়নি। আমি এরকম করি যে আমি যেহেতু পুজোর সময় খুব একটা বেরোই না, এবার তাও আমি বেরিয়েছি, অন্যবার তো তাও বেরোই না, মানে অন্য প্রায় 2 বছর ধরে বেরোই না। তো সেই জন্য পুজোর জামাগুলো থেকে যায়, এই জগদ্ধাত্রী পুজোর সময় আমি পরি। তার মধ্যে 3টে জামা আছে, যেটা আমি 4টে ছিল, যার মধ্যে একটা আমি পরেছিলাম হচ্ছে ওই শিক্ষকদের বাড়ি যেদিনকে গেছিলাম ওই দিনকে। আর সাথে এখনও 3টে জামা আছে যেটা আমি এখনও পরিনি। তো ভাবছি যে কোনটা পরবো, ওই 3টের মধ্যে যে কোনো একটা পরবো। আর এই আর কি। তবে এবার যেরকম মানে আগের দুটো মানে 2-3টে বছর আমি প্রায় 4 দিনই বেরিয়েছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে না 4 দিন বেরোনো যাবে, কারণ ইউনিভার্সিটি যেতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো যে আমার ইউনিভার্সিটি স্টার্ট হয়েছে, তো ইউনিভার্সিটি যেতে হবে, তার সাথে ভাইয়ের বন্ধুরা আসবে, ওই জন্য খুব একটা মনে হয় না আমি সময় পাবো বেরোনোর জন্য। যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম এবছরে জয়তী পুজোটা খুব ভালো করে কাটবে, আমি তোমাদেরকে বলেও ছিলাম যে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, আশা করে দিতে পারবো যদি বেরোই।
আর চলো, অনেক বকবক করে ফেলেছি, 2 মিনিট ধরে বকবক করছি। রেডি হওয়া যাক, আমার ঘরের অবস্থা খুব একটা ভালো না, ঘরটা গোছাই, রেডি হই। এখন সন্ধে হয়ে গেছে, তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটাকে। আজকে এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমার খুব পছন্দ করে আমি কিনেছি, মামা বাড়ি থেকে যে ইয়েটা দিয়েছিল সেটা দিয়ে। এই ড্রেসটা প্লিজ পিছনে যে নোংরাটা হয়ে আছে সেটাকে একটু ইগনোর করে দাও। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। চলো ঘুরতে যাওয়া যাক, ঠাকুর দেখতে যাওয়া যাক। ম্যাচিং ইয়াররিংসও পরেছি সাথে, আর খুব সিম্পল একটা লুক রেখেছি। দাঁড়া তোমাদের ক্লোজলি দেখা, একটু উইঙ্ক আইলাইনার করার চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ চলো ব্লগটাকে দেখতে পাবো। হ্যাঁ, লিপস্টিকটা এখন আমি পরিনি, লিপস্টিকটা পরে পুরো লুকটাকে কমপ্লিট করতাম, কিন্তু এখানে লিপস্টিকের শেডটা নিয়ে ওটা নিচে আছে, তো ওটা পরবো, পরে বেরোবো। চলো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, আমার মুখটা না আলো গিয়ে কথা বলছি। বেশ করবো তোর গিরে। फोटो खींच रहे हो? खींचा था ना, निकाल के तल का सुबह खींच रहे हो नहीं? এটা হচ্ছে লেনিন মাঠের প্যান্ডেল। এখানে আমি প্যান্ডেলের কাছে যাইনি, কারণ আগের দিন রাত্রেবেলা না দেখে গেছিলাম প্যান্ডেলটা, আর তেমন খাস কিছু করেনি। তবে এখানে বড় করে মেলা বসে, তো এর জন্য ঢুকেছিলাম একটু খাওয়া দাওয়া করবো বলে, আর একটুখানি ঘুরেও দেখবো। আর যখন এই রাইডসগুলো দেখে না আমার ভীষণ ভয় লাগে, তো কাছাকাছিও আমি যাই না। আর এখন এখানে পাপড়ি চাট দিচ্ছি, আর আমরা প্রথম দিন এসে এখানে খাওয়া দাওয়া করি কারণ ফ্রেশ থাকে বলে, ব্যাস এইটাই। আজকে অনেকগুলো ঠাকুর আমরা কালকে রাতে দেখেছি বলে 1-2টো মিস চলে গেছে। যাই হোক, আমার কথাটা শোনা যাচ্ছে আমরা জানি না, তবে আমরা এবার আর ছাড়া আমরা যে অনেক রাত করেও বেরিয়েছি, আর তাছাড়া যে রবিবার বলে বড্ড ভিড় হয়েছে রাস্তায়, তো সেই কারণে খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের রাত বলে। চলো তোমাদের এরপর আমাদের ঠাকুরগুলো দেখা নেই, এগুলো দেখবো, এগুলো তোমাদেরকে দেখাবো। চলো যাওয়াই। এটা ওই দিক দিয়ে বার করবে বলে যাবো না।
নিয়ে নিয়েছি, গান বাজছে এখানে। যাই হোক, একটা খাবার নিলাম, এরপর আরেকটা প্যান্ডেল দেখবো। আর দেখো পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো, ভীষণই ভালো লাগছে। আর এই আর এবার বাড়ি যাবো। আগে বেশি ঘুরলাম না, সত্যি কথা বলতে কি। রোমাঞ্চ। নম্বর যেরকম অনেক অনেক ঠাকুর দেখেন, এবার না অত অনেক ঠাকুর দেখা হয়নি বা দেখিনি। যাই হোক, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এবারে অতটা ঠাকুর আমরা দেখিনি, একটু খাবার দাবার নিলাম রাত্রেবেলা জন্য, সাথে একটু খাওয়া দাওয়া করলাম। ঠাকুর দেখতে পেরেছে, খাবো না এটা তো হতে পারে না। আচ্ছা, এখন যাচ্ছে হচ্ছে শ্রীবাণী বাড়ির ঠাকুরটা দেখতে। এটা প্যান্ডেল হয় না, বা ঠাকুরের মুখ খুব সুন্দর করে, তো এটা দেখবো। এটা দেবে আরেকটা আছে আমার এটা জেঠুর ক্লাব, ওই ক্লাবের ঠাকুরটা দেখে পরে বাড়ি চলে যাবো। হিল করে এসেছি। আজ হৃদয়ে ভালোবেসে বেশে। আমাদের ঘোরাঘুরি অলমোস্ট কমপ্লিট, রাত বেশ অনেকটাই হয়েছে। আসলে এখানে একটা মানে আমার জেঠুর যে ক্লাবের যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম, তো সেই প্যান্ডেলটা তে জেম্মা ছিল, জেম্মার সাথে বসে একটু গল্প করছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর একটা পুচকু আছে আমার ভাইপো, তোর সাথে একটু খেলা করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এখন যাচ্ছি বাড়ি যাওয়ার আগে একটা প্যান্ডেল পড়বে, সেটা হচ্ছে হরিসভা। ওই হরিসভার ঠাকুরটা দেখবো। ওই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে, এবং এটা আমার বাড়ির কাছে, মানে তেঁতুলতলা হরিসভা আমাদের পাড়াটা প্রায় একসঙ্গে 3টে পর পরে। তোমরা যদি ঋষার ঠাকুর কখনো দেখতে আসো, তো এই বছরই দেখতে আসো। যদি আমি এটা মানে কাল বা পরশুর মধ্যে আপলোড করি, যদি দেখতে আসো অবশ্যই এই 3টে প্যান্ডেল কিন্তু মিস করুন, স্পেশালি আমাদের পাড়াটা তেঁতুলতলাটা। তো চলো দেখা যাক। কটা বাজলো দেখো ঘড়িতে। আইসক্রিম খাবে?
আইসক্রিমটা নিয়েছি, যেটা ভীষণই টেস্টি আর আমার খুব ফেভারিট। আমার হাতে টাকাটাও আছে। তো আমাদের ওই ঠাকুরটা দেখা কমপ্লিট, আর এই দেখো সব লাইটসগুলো। আর এই হচ্ছে আমি এখন আইসক্রিমটা এনজয় করি। তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো আজ হচ্ছে আমি ভীষণ 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 টায়ার্ড, বেশ অনেকটা হেঁটেছি আর সকাল থেকে একটু বসেছিলাম, তো তার জন্য আর আমার গলাটা কেমন ধরা ধরা মনে হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। আজকে খুব একটা মজা আমি করতে পারিনি অন্য বছরের তুলনায়। প্রথম দিনটা আমাদের খুবই ভালো যায়, কিন্তু ভাই সকাল থেকে বাড়ি ছিল না, তারপরে এলো, আমারও শরীরটা কেমন একটু টায়ার্ড লাগছিলো। তাও আমি সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, কারণ ঠাকুরগুলো না দেখলেও আবার তো একটা বছরের অপেক্ষা বলো, দেখতে দেখতে 4টে দিন কেটে যাবে। আর আমাদের পুজো স্টার্ট হয় হচ্ছে নবমী থেকে। নবমী থেকে 4 দিন ঠাকুর থাকে, অ্যাকচুয়ালি হ্যাঁ 4 রাত্রি, 5 দিনের দিন ভাসান হয়ে যায়। আমাদের বৃহস্পতিবার দিন ভাসান হচ্ছে, ভাসানটা প্রসেশন করে যেরকমভাবে চন্দননগরের ভাসান হয় ঠিক সেরকমভাবেই হয়, তো বেশ ভাল লাগে। আর আমাদের পুজোটা শুরু হয় হচ্ছে নবমী থেকে, এবং মানে মানে চন্দননগরের পুজো শেষ হয় আর আমাদের পুজো স্টার্ট হয়। তো ওই জন্য বেশ মজা করেই 4টে দিন কাটে। তবে যাদের উইকেন্ডস যে পরে তাহলে ভালো হয়, কিন্তু এবার পুরো উইকডেজে পড়লো, যে সকালবেলা ইউনিভার্সিটি যেতে হবে আর বিকেলবেলা এসে হচ্ছে বিকেলবেলা এসে ঠাকুর দেখতে যেতে হবে। তারপরে জানি না কতটা কি ঠাকুর দেখা হবে না হবে, অনেক বড় করে ফেলেছি। আর অনেকগুলো প্যান্ডেল তোমাদেরকে দেখিয়েছি, আজকে ইন্ট্রোটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, মানে ভুলে গেছিলাম মানে কি পরে শ্যুট করেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বন্ধুরা।